আপনারা নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে লালমেট জেলা প্রশাসনের উদ্যোগে তামাক চাষিদের সঙ্গে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে চাষিদের 22 দফা দাবি উপস্থাপন করা হয় এবং কিছু দাবি ইতিমধ্যেই পূরণ হয়েছে। বাকি দাবিগুলো ক্রয়কারী কোম্পানিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দিয়েছেন। এই বাস্তবতা উপেক্ষা করে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তকর তথ্য সম্পূর্ণ অযৌক্তিক, কারণ আমাদের দাবি এখন প্রশাসনের স্বীকৃতি পাচ্ছে এবং কার্যকর সমাধানের পথে রয়েছে। যে ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন, তিনি কখনোই আমাদের আন্দোলনের অংশ ছিলেন না, বরং তিনি এখন একটি ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্যে সমাজে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছেন। অতীতে তিনি আমাদের পাশে ছিলেন না, বরং আমাদের চাষিদের সঠিক দাম পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিলেন। 2026 সালের গণতান্ত্রিক নির্বাচনের পূর্বে অন্তর্বর্তী সরকারের সময়ে তামাক বিক্রয় প্রক্রিয়ায় একটি সিন্ডিকেট গঠন করার চেষ্টা তিনি করেছিলেন, যাতে তিনি তামাক চাষিদের ব্যবহার করে মধ্যস্বত্বভোগী হিসেবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। এখন তিনি আবার একটি সিন্ডিকেট গঠনের চেষ্টা করেছেন, যাতে তিনি তামাক বিক্রির প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন। তবে আমরা জানি এই প্রচেষ্টা সফল হবে না। আমরা আরও স্পষ্ট করে বলতে চাই, তামাকের দাম নির্ধারণের প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট কাঠামোতে হয় না। তামাকের মান অনুযায়ী তার দাম নির্ধারিত হয় এবং বিদেশি এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো এই মান বিবেচনায় দাম ঠিক করে। এবারের ফলনে অতিবৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে তামাকের গুণগত মান কিছুটা কমে গেছে, আর সেই গুণগত মানের কারণেই দামেও এক ধরনের উঠানামা দেখা গেছে। কিন্তু তা সত্ত্বেও এই দাম নির্ধারণে গুণগত মানকে মাথায় রেখে বৃষ্টিজনিত পরিবর্তনের বিবেচনায় নিয়ে লালমেট জেলার তামাক চাষিদের জন্য ন্যায্য দাম চাওয়া হচ্ছে। ধন্যবাদ। আপনারা সবাই সচেতন থাকুন এবং মিথ্যা বিভ্রান্তকর তথ্য এড়িয়ে সত্যটি সামনে নিয়ে আসুন। এখানে আমাদের একটা সিন্ডিকেট সবসময় কাজ করে আমাদের বিরোধিতা, আমাদের সংগঠনের বিরোধিতা হিসেবে কাজ করতেছে। তারা একটা ব্যাপারী, মানে তামাক প্রতিষ্ঠানগুলি তাদের নির্ধারিত চাষি আছে, নির্ধারিত তাদের উৎপাদন আছে, উৎপাদনের তামাক তারা ক্রয় করে। এর মাঝে যারা বাজারকে করে ত্বরান্বিত করে, নতুবা বাজার কমায় দেয়, দিয়ে তামাক কেনে, তারা এই ধরনের প্রভাব বিস্তার অপপ্রচার করে এবং তারা কোম্পানিগুলিকে মানে ভয় ভীতি দেখে তারা যেন তামাক ক্রয় করতে পারে, তাদের কাজই হলো এটা। এখানে আমাদের সংগঠনের বাইরেও কিছু সংগঠন আছে, তারাই তাদের গোপনীয়তার ইন্ধনের মাধ্যমে এখানে রাচেল নামে একটা ছেলে আছে, সে এই ধরনের বিভ্রান্ত তত্ত্ব সে গত বছরও আমাদেরকে নিয়ে সে কথা বলছে, এবছরও কথা বলছে। কারণ সে কিছু ব্যবসায়িক দিয়ে তামাক ক্রয় করে এবং ক্রয় করার পরে তারা সিন্ডিকেট তৈরি করে কোম্পানিতে দেওয়ার চেষ্টা করে।